নমস্কার, আমি তরুণ ঘোষ। 16-17 পাকিস্তানে যাচ্ছেন আমাদের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। গতকালকে তাকে প্রেস কনফারেন্সে একটা খুব মজার প্রশ্ন করা হয়েছিল। এমনিতে খুব রসিক মানুষ, তাকে একটা মজার প্রশ্ন করা হয়েছিল যে আপনি যে যাচ্ছেন, তাতে হিন্দিতে প্রশ্নটা করা হয়েছিল, হাম সাথ সাথ হ্যায় ইয়া হাম আপকে হ্যায় কোন। पाकिस्तान यात्रा पर जयशंकर ने सवाल का दिया शानदार जवाब। মানে এই প্রশ্নটা করা হয়েছিল যে দুটো সিনেমার নাম করে হাম সাথ সাথ হ্যায় নাকি হাম আপকে হ্যায় কোন। তা উনি হাসতে হাসতে বলেছেন, উনি যা বলেছেন সেটা লিখেছে আপনার এনডিটিভি, আমি দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করতে পাকিস্তান যাচ্ছি না, কিন্তু এসসিওতে যোগ দিতে যাচ্ছি জয়শঙ্কর। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ভারত সার্ক বয়কটের অবস্থান পরিবর্তন করবে না। পাকিস্তানের গুরুতর ভুল ধারণার জন্য নেহরু সমালোচনা করেছেন তিনি আরো বলেন, আমি ভারত পাকিস্তান সম্পর্ক নিয়ে আলোচনা করতে যাচ্ছি না। নয়াদিল্লিতে আইসি সেন্টার ফর গভর্নেন্স দ্বারা আয়োজিত বার্ষিক সর্দার প্যাটেল মেমোরিয়াল লেকচার অন গভর্নেন্সে বক্তব্য দিতে গিয়ে মিস্টার জয়শঙ্কর বলেছিলেন, আমি এসসিওতে একজন ভালো সদস্য হতে যাচ্ছি, সেখানে যাচ্ছি, কিন্তু আপনি জানেন যেহেতু আমি একজন বিনয়ী এবং সুশীল ব্যক্তি, সেই অনুযায়ী আচরণ করব। তিনি পাকিস্তান সম্পর্কে তার অন্যথায় তীক্ষ্ণ মন্তব্যের সম্ভাব্য রেফারেন্সে হাসতে হাসতে যোগ করেছেন। মানে আমি ভদ্রলোকের মতোই আমি আচরণ করব, আমি তো ছোট লোক হতে পারবো না, কারণ আমার শিক্ষা, আমার সংস্কৃতি আমায় তা অনুমতি দেয় না। লেখা হচ্ছে, প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের ইসলামাবাদ সফরের সময় ডিসেম্বর 2015 থেকে ভারত পাকিস্তান কোন মন্ত্রী পর্যায়ে দ্বিপাক্ষিক আলোচনা করেনি, যা ছিল এই ধরনের শেষ সফর। 2019 সাল থেকে পুলওয়ামা হামলা এবং জম্মু কাশ্মীর পুনর্গঠনের পরে, মানে 370 পুনর্গঠনের পরে ভারত পাকিস্তান বাণিজ্য এবং ভ্রমণ লিঙ্ক সহ অন্যান্য বেশিরভাগ সম্পর্ক ছিন্ন করেছে এবং তাদের হাই কমিশনকে প্রত্যাহার করেছে, ঠিক যেমন বাংলাদেশ করেছে। বাংলাদেশ হাই কমিশন তাদের তুলে নিয়ে চলে গেছে, এখন ভারত তুলতে বাকি আছে, ভারত এখনো কোনো পদক্ষেপ নেয়নি। আরে ভাই, জয়শঙ্কর জি আসছেন, মানে ভারতের কেউ বাংলাদেশ পাকিস্তানে যাচ্ছে, মানে পাকিস্তানের কাছে এটা হলো কি একটা স্বপ্নের ব্যাপার। কদিন বাদে বাংলাদেশে যেটা হবে, আপনাদের বাংলাদেশ এখন তো পাকিস্তানকে গুরু মেনেছে, এখন তো উর্দু কালচার নিয়ে আসছে বাংলাদেশ। তা যাদের মাতৃভাষা, জিন্না সাহেব পড়ে গিয়েছিলেন উর্দু, নিজে উর্দু বলতে পারতেন না এক বর্ণ, শুয়োরের মাংস খেতেন, মদ খেতেন, চুরুট খেতেন, এগুলো তো ইসলামে তো হারাম, উনি সব কটাই করতেন। জুতো পরে মসজিদের মধ্যে ঢুকে যেতেন, নামাজ পড়া কি উনি জানতেন না। তা তিনি ছিলেন বাবায় কম। তো বাবায় কমের দেশের সঙ্গে আমাদের সুসম্পর্ক স্থাপন হোক, এটা মনে প্রাণে চাইছেন কে? ডক্টর আব্দুল্লাহ। তা তিনি বলছেন ডক্টর আব্দুল্লাহ এবং মীর ওয়াইজ জয়শঙ্করের আসন্ন পাকিস্তান সফরে আশাবাদী। খবরটা কালকে হয়েছে। আশা করি তারা ভারত এবং পাকিস্তান অর্থনৈতিক সমস্যা সহ বিভিন্ন বিষয়ে কথা বলবে, এছাড়া অন্যান্য দ্বিপাক্ষিক বিষয়েও আলোচনা আশা করছি। আমি আশা করি বন্ধুত্বপূর্ণ আলোচনা দুই দেশের মধ্যে বোঝাপড়ায় উন্নতি ঘটাবে। আমি প্রার্থনা করি শত্রুতা দূর হয়ে যায় এবং দুই দেশের মধ্যে ভালো সম্পর্ক শুরু হয়, ডক্টর আব্দুল্লাহ বলেছেন। ফারুক আব্দুল্লাহ ন্যাশনাল কনফারেন্সের যিনি চেয়ারম্যান, তাদের হাতেই তো কাশ্মীর ছিল। কাশ্মীরে এত পাথরবাজি, এত যে লোক কাশ্মীরের ওপর লোটা, কাশ্মীরের পুরো যুব সমাজটাকে একেবারে সন্ত্রাসবাদের দিকে ঠেলে দেওয়া, যেটা এখন আমাদের ডক্টর আসিফ নজরুল এবং আমাদের ডক্টর ইউনুস যেটা করে যাচ্ছেন, সেটা তো এতদিন ধরে ওই ডক্টর আব্দুল্লাহ করেছিলেন ওখানে। সেই আব্দুল্লাহ তিনি বলেছেন এখন নাকি সুসম্পর্ক চাই।
এদিকে সুসম্পর্ক হবে যাদের সঙ্গে, সেই বাংলাদেশের অবস্থা কি জানেন? বাংলাদেশের ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, লাহোর, এই তিনটে জায়গায় একেবারে ওই কন্টেনার দিয়ে সমস্ত ব্লক করে দেওয়া হয়েছে। কি জন্য? না পিটিআই সমর্থক, পাকিস্তান তেহরিক ইনসাফ, ইমরান খানের পার্টি, তাদের সমর্থক, তারা সমস্ত ইসলামাবাদ দখল করবে বলে অভিযান শুরু করেছে। কারণ আমাদের জেলবন্দি ইমরান খান, প্রাক্তন প্রধানমন্ত্রী, তাকে তো ডোনাল্ড লুই করেছিল। প্রথমে তো ওখানে সিংহাসন পরিবর্তন হয়, শ্রীলঙ্কায় করে, তারপর বাংলাদেশে করে, তাই ডোনাল্ড লুই করেছিল। এখন তাকে তো জেলে আটকে রেখে দিয়েছে। জেল থেকে তিনি এক ভিডিও বার্তায় বলেছেন যে ইসলামাবাদ দখল করো, ব্যাস। এখন সব থেকে বেশি যে যদি সব মানে কি বলে সমর্থক যার যদি থাকে, তাহলে হচ্ছে পাকিস্তান জুড়ে কিন্তু ইমরানের সমর্থক সব থেকে বেশি, পিটিআই সমর্থক। তারা এখন দল বেঁধে চারদিক দিয়ে এখন ঢুকছে হচ্ছে ইসলামাবাদ। তাই ইসলামাবাদে ঢোকার পথগুলোতে সমস্ত কন্টেনার দিয়ে, সমস্ত এই যে মানে যেগুলো তো বড় বড় জাহাজে মাল আসে, সেই কন্টেনার দিয়ে সমস্ত রাস্তাগুলোকে ব্লক করে দেওয়া হয়েছে। আর সারা ইসলামাবাদ, লাহোর আর রাওয়ালপিন্ডি জুড়ে সেনা মোতায়েন করে দেওয়া হয়েছে, 144 ধারা জারি করা হয়েছে। মানে টিটিপিকেও এত বেশি করে না, যত না ভয় পায় এরা পিটিআই সমর্থকদের। তাই দ্য ডন লিখছে, বিক্ষোভরত পিটিআই কর্মীরা মিনারে পাকিস্তান পৌঁছে গেছেন। মিনারে পাকিস্তান একটা আছে রাওয়ালপিন্ডির কাছে, সেখানে পৌঁছে গেছে, সম্ভবত রাওয়ালপিন্ডি। লাহোর এবং অন্যান্য 4টি শহরে 144 ধারা জারি করা সত্ত্বেও, সমস্ত রাজনৈতিক জমায়েত নিষিদ্ধ করা সত্ত্বেও পিটিআই সমর্থকেরা প্রচুর সংখ্যায় উপস্থিত হয়েছে। সরকার লাহোরে রেঞ্জার্স মোতায়েন করেছে, কন্টেনার দিয়ে রাস্তা অবরোধ করেছে এবং পুলিশ ও আধা সামরিক বাহিনীকে উচ্চ সতর্কতায় রেখেছে। পুলিশের কাছ থেকে তীব্র টিয়ার গ্যাস এবং লাঠিচার্জের সম্মুখীন হয় কিছু বিক্ষোভকারী, পাল্টা জবাব দেয়। আচ্ছা, এইখানে একটা কথা আছে, এই যে পুলিশ যে টিয়ার গ্যাসিং করছে না, এরা কিন্তু পিটিআই সমর্থকেরা পাল্টা টিয়ার গ্যাসিং করছে। আচ্ছা, টিয়ার গ্যাসের সেল আর টিয়ার গ্যাসের বন্দুক এ কি বাজারে পাওয়া যায়? বাজারে পাওয়া যায় না। এই যে টিটিপির হাতে এত AK-47 যাচ্ছে, গুলি যাচ্ছে, সমস্ত কিছু যাচ্ছে, কারা করছে? এই পাকিস্তানের মধ্যে কিছু লোক রয়েছে, সেনাবাহিনীর মধ্যে কিছু লোক রয়েছে, তারা যারা পিটিআই এর সমর্থক, যারা হচ্ছে গিয়ে টিটিপির সমর্থক, সেনাবাহিনীর লোক, পুলিশের লোক, তারা অস্ত্র সাহায্য করে। নইলে টিয়ার গ্যাসিং সেল ওরা পাবে কোথায়? টিয়ার গ্যাসের বন্দুক পাবে কোথায়? তারা পাল্টা, পুলিশ যখন টিয়ার গ্যাসিং করছে, এরা পাল্টা টিয়ার গ্যাসিং করছে। যাই হোক, বিক্ষোভকারীরা তাদের মিছিল চালিয়ে যান, মানে খবরে লেখা হচ্ছে বিক্ষোভকারীরা তাদের মিছিল চালিয়ে যান এবং স্লোগান দেন, লেকে রহেঙ্গে আজাদি, আমরা স্বাধীনতা নেব, ইমরান তেরে জানি স্যার বেসুমার, ইমরান আমরা আপনার ভক্ত অগণিত এবং ইমরান খান জিন্দাবাদ, দীর্ঘদিন স্লোগান দিয়ে থাকে এই সমর্থকেরা। মানে এই অবস্থা হচ্ছে পাকিস্তানের। এর মধ্যে পাকিস্তান এসসিও সম্মেলন করছে। এই দেখুন, আজকে হলো গিয়ে আপনার 6 তারিখ। এই 6 তারিখে যদি এসসিও সম্মেলনের যদি এই অবস্থা হয়, এবার আর 10 দিন বাদে কি অশান্তি তৈরি করবে এরা এসসিও করতেই দেবে না। এসসিও বানচাল না করে দেয়, আর নইলে পুরো সেনা মোতায়েন করে একেবারে ইসলামাবাদকে পুরো ঘিরে রাখতে হবে, আর সেখানে মারাত্মক গোলাগুলি চলবে। শেষ পর্যন্ত প্রাণ হাতে করে জয়শঙ্করজি সেখানে যাবেন কিনা এখন ভারতবর্ষ ভেবে দেখুক। আমার তো মনে হয় ভারতবর্ষের দ্বিতীয়বার ভাবা উচিত, এই অবস্থার মধ্যে জয়শঙ্করজিকে সেখানে যেতে দেওয়া উচিত হবে কিনা, একবার ভেবে দেখা উচিত। কারণ এটা কিন্তু কোনো সাধারণ দেশ নয়, এটা হচ্ছে পাকিস্তান, যার যে সন্ত্রাসের আতুরঘর,
তার ঘরে ঘরে সন্ত্রাসবাদী, সেইখানে যাওয়ার কি দরকার? আমার এসসিও মিটিংয়ে জবাব দেওয়ার কি দরকার? ভারতের অবস্থান ক্লিয়ার করার কি দরকার? আপনি গিয়ে 4টে বাজে কথা বলবেন তো, সেটাই আপনি ভিডিও কনফারেন্সে করুন। আমাদের এখানে যখন এসসিও কনফারেন্স যখন হয়েছিল এতে গোয়াতে 2023-এ, আমাদের তখন তো আমাদের বাড়ি ছিল, দায়িত্ব ছিল, তখন তো শাহবাজ শরীফ ওখান থেকে তো ভিডিও কনফারেন্স করেছিলেন। এবার বেলাবেল ভুট্টো এখানে বিদেশ মন্ত্রী হিসেবে উপস্থিত হয়েছিলেন। সেভাবে করুন না। এই আমার মনে হয় ওখানে যাওয়াটা উচিত হবে না, কারণ ভারতের একটা বড় স্টেক রয়ে গেছে ওখানে। জয়শঙ্করজি কোন একটা বন্দুক দিয়ে নিজেরাই মেরে দিয়ে বলবো আতঙ্কবাদী মেরে দিয়েছে। সবকিছু সম্ভব পাকিস্তানে সবকিছু সম্ভব, যত সিকিউরিটি নিয়ে যান না কেন। একটা আত্মঘাতী বোমা এসে মেরে দিল, কি করবেন আপনি? যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।